ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভিতরে নেমে গেলেন। কবরের ভিতরে নামার পর কবরের মাটিকে সম্বোধন করে বলতেছেন, এরে কবরের মাটি, খবরদার তোর ভিতরে কাকে রাখা হয় তুই কি জানো? কবর থেকে কোনো জবাব আসতেছে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কবরের মাটি, তোর ভিতরে হাসান হুসাইনের আম্মাকে রাখা হয়। খবরদার কবরের মাটি কোনো বেয়াদবি যেন না হয়। কবর থেকে কোনো জবাব আসতেছে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বরে কবরের মাটিকে সম্বোধন করে বলেন, এ কবর, খবরদার তোর ভিতরে কাকে রাখা হয় তুই কি জানো? তোর ভিতরে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে রাখা হয়। খবরদার, খবরদার, কবরের মাটি কোনো বেয়াদবি করা যাবে না, কোনো বেয়াদবি করা যাবে না। কবর থেকে কোনো জবাব আসতেছে না। 3 নম্বরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে কবরের মাটি, তোর ভিতরে কাকে রাখা হয় তুই কি জানিস? তোর ভিতরে বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়েকে রাখা হচ্ছে। খবরদার কবরের মাটি কোনো বেয়াদবি করবা না। কবরের জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। কবর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আবু যর, আমি কবর এমন একটা ঘর, এখানে কে কার আম্মা, কে কার স্ত্রী, কে কার মেয়ে এই পরিচয় চলে না। কে কোন দলের, কে কোন পীরের মুরিদ এই পরিচয় চলে না। আমল যদি ভালো হয় আমি কবর তার সঙ্গে ভালো আচরণ করব, আমল যদি খারাপ হয় আমি কবর তার সঙ্গে খারাপ আচরণ করব। এরে মুসলমান, ওই কবরের ভিতরে তুমি আর আপনি যদি একা থাকি, কবরটা যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, কি অবস্থা হবে? দুনিয়াতে বিপদে পড়লে আম্মা আছে, আব্বা আছে, ভাইয়া আছে, বন্ধু আছে, বান্ধব আছে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আছে, সবাই দৌড়াইয়া আসে। কবরের ভিতরে তো কেউ থাকবে না। যদি বিপদে পড়ো, গুনাহ করিয়া যদি কবরে যাও, তাহলে কি অবস্থা হবে? আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, মাইয়িতকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পর কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হয়। নেককার বান্দা হলে 3টা প্রশ্নের জবাব দিতে পারে, আর যদি বদকার বান্দা হয় 3 প্রশ্নের জবাব দিতে পারে না। ওই লোকটা বলে, হ্যাঁ হ্যাঁ লা আদরি, আমি কিছুই জানি না। এইভাবে 3টা প্রশ্নে যখন ফেল মারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ ফেরেশতারা, এই কবরটা জাহান্নামের একটা গর্ত বানাইয়া দাও। কবরটা জাহান্নামের গর্ত বানাইয়া দিবে। রে যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, তোমার কবর আমার কবর যদি জাহান্নামের গর্ত হইয়া যায়, সেদিন কোনো উপায় থাকবে না। ও মুসলমান, কবরটা জাহান্নামের গর্ত হইয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ফেরেশতা, জাহান্নামের গর্ত হলেই হবে না, জাহান্নামের বিছানা কবরের ভিতরে বিছাইয়া দাও। জাহান্নামের আগুনের বিছানা তার কবরের ভিতরে বিছাইয়া দেওয়া হবে। বিছানার উপরে, আগুনের বিছানার উপরে ওই বান্দা যখন শুইবে, পেট পড়িয়া জ্বলিয়া পুড়িয়া ছারখার হইয়া যাইবে। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা, এবার একটা কাজ করো, তার পরিধানের থেকে কাফনের কাপড়গুলা পালাইয়া দাও, পরিধানের ভিতরে জাহান্নামের পোশাক পরাইয়া দাও। জাহান্নামের পোশাক যখন পরাইয়া দিবে, ওই লোকটার আরো কঠিন মুসিবত হবে, হাউ মাউ করে কান্নাকাটি করবে। কিন্তু সেদিন কোনো কান্নাকাটি লাভ হবে না। পোশাক যখন পরিধান করাইয়া দিবে,
এবার আল্লাহ তাআলা বলবে জাহান্নামের থেকে তার কবরের সাথে একটা সংযোগ সৃষ্টি করে দে। এই বান্দা জানুক কবরের মধ্য থেকেই জাহান্নামের আযাব কত বড় ভয়ঙ্কর, জাহান্নামের আযাব কত বড় ভয়ঙ্কর, জাহান্নামের আযাব কত বড় ভয়ঙ্কর। কবরের সাথে জাহান্নামের সাথে একটা লাইন সংযোগ সৃষ্টি করে দাও। জাহান্নামের ভিতরে এইভাবে এতিমের মতো পড়বে আর কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত চিল্লাচিল্লি করবে, কোনো কাজ হবে না। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, এই নাফরমান বেঈমানকে যখন জাহান্নামের ভিতরে রাখা হবে, ফজরের নামাজ নষ্ট করার দরুন আসর জোহর পর্যন্ত সাপ দংশন করবে, জোহরের নামাজ নষ্ট করার দরুন আসর পর্যন্ত একটা সর্প দংশন করবে, আসরের নামাজ নষ্ট করার দরুন মাগরিব পর্যন্ত দংশন করতে থাকবে, মাগরিবের নামাজ নষ্ট করার দরুন এশারের নামাজ পর্যন্ত দংশন করতে থাকবে, এশারের নামাজ নষ্ট করার দরুন ফজরের নামাজ পর্যন্ত দংশন করতে থাকবে। কেমন বড় সাপ! পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, লাউ নাফাখা ফিল আরদি, এর একটা সাপ যদি জমিনের ভিতরে একটা ফুৎকার মারতো, মা আমবাতাতু ফজরান, দুনিয়ার সমস্ত গাছপালা তরুলতা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাইত। কিয়ামত পর্যন্ত আর কোনো দুলপা ঘাস পর্যন্ত জন্মাইতো না। ও মুসলমান, একটা সাপের দংশন যদি এমন হয়, তাহলে কবরের ভিতরে তো একটা সাপ থাকবে না। পয়গম্বর বলেন, বেনামাজি নাফরমান সুদখোর ঘুষখোরের জন্য, জিনাকার বান্দার জন্য, বেপরদা নারীর জন্য এমন একটা সাপ কবরের ভিতরে নিযুক্ত করা হবে। ওই সাপটা যখন একটা নাফরমানকে, ওই কবর মাইয়িতকে দংশন করবে, ও মুসলমান, এই দংশন করার এত বড় বিষ, এত বড় মারাত্মক, 40 বছর পর্যন্ত তার শরীর বিষাক্ত থাকবে। এই 40 বছরের ভিতরে সে এই দিকে একটা চিৎ করতে পারবে না, এই দিকে একটা মুড় দিতে পারবে না। এত বড় বিষাক্ত সাপ নাফরমানের জন্য এমন একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, ও মুসলমান, 99টা সাপ নাফরমানের জন্য নিযুক্ত করবে। सूरज ने दिया अपनी शुआओं को पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को पैगाम, दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। जिक्र करছেন मूसा नबी, তোর পাহাড়ে গেলেন চলে, জিকির করছেন मूसा नबी, তোর পাহাড়ে গেলেন চলে, খোদার নূরে পাহাড় জন্য, খোদার নূরে পাহাড় জন্য, নবী মুসা জ্বলে নাই, হামেশা জিকির করো মুমিন, গাফেল তাই কোনা, সর্বদা জিকির করো মুমিন, গাফেল তাই
করছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পুড়ে আগুন হইল ফুল বাগিচা নবীর পশম জ্বলে নাই হামেশা জিকির করো মুমিন গাফেল তাই কোনা সর্বদা জিকির করো মুমিন গাফেল তাই কোনা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয়ই যারা ঈমান আনে ওয়া আমিলুস সালিহাত এবং নেক কাজ করে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমি আল্লাহ তাআলা তার মেহমানদারির জন্য জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছি এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুইটা দায়িত্ব দিয়েছেন বিনিময় আমাকে আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন দুইটা দায়িত্বর এক নাম্বার হলো ঈমান দুই নাম্বার হলো নেক আমল বান্দা ঈমান আনার পর যদি নেক আমল করতে পারে নেক কাজ করতে পারে নামাজ পড়ে রোজা রাখে সামর্থ্য হলে হজ করে যদি সামর্থ্য হয় যাকাত দেয় দান সদকা করে ওয়াজ মাহফিলে মাদ্রাসায় দান করে এই নেক আমলগুলা যদি করতে পারে ঈমান আর নেক আমল যদি আমার কোন বান্দা এই দুইটা সিফাত এই দুইটা গুণ অর্জন করতে পারে আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমি আল্লাহ তাআলা ওই বান্দার মেহমানদারির জন্য জান্নাতুল ফিরদাউস বরাদ্দ করে রাখছি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য জায়গার ভিতরে বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম নেক আমলকারীদের জন্য জান্নাত ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম আর বদ আমলকারীদের জন্য জাহান্নাম নেক আমলকারীদের জন্য জান্নাত বদ আমলকারীদের জন্য জাহান্নাম আমি যদি এখানে আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারা কে কে জাহান্নামে যাইতে চান একজনও রাজি হবেন আবার যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা কারা কারা জান্নাতে যাইতে চান একজনও কি না যাইতে চাইবেন কিন্তু জান্নাতে যাইতে চাইলেই কি জান্নাত পাওয়া যায় জান্নাতে যাইতে চাইলেই জান্নাত পাওয়া যায় না মেয়ের নাম জান্নাত রাখলেই জান্নাত পাওয়া যায় না শাশুড়ির নাম জান্নাত হলেই জান্নাত পাওয়া যায় না জান্নাত পেতে হলে কিছু কাজ করা লাগে ওই কাজ যদি আপনি আর আমি না করি তাহলে আমি আর আপনি জান্নাত পাবো না ওই কাজ যদি আমি আর আপনি করি তাহলে আমি আর আপনি জান্নাত পাবো সেই কাজগুলা জানার দরকার আছে না নাই করার দরকার আছে না নাই তো এই দুই দিন মাহফিলে আলহামদুলিল্লাহ সেই কাজগুলার সম্পর্কে বড় বড় হুজুররা আসবেন আলোচনা করবেন আমি তো আর অত বড় আলেমও না অত বড় বক্তাও না এজন্য আমার যতটুকু সম্ভব আমি বুঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে এক নম্বরে ঈমান দুই নম্বরে নেক আমল এই দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দান করবেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য জায়গার ভিতরে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ
আমি ইমানদারদেরকে জান্নাত দিব দুইটা জিনিসের বিনিময়। এক নাম্বার, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। এক নাম্বার হচ্ছে আমার আপনার জানের বিনিময়, ওয়া আমওয়ালাহুম দুই নাম্বার হচ্ছে মালের বিনিময়। এই দুইটা জিনিসের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কাছ থেকে জান্নাত খরিদ করেছেন। এই জন্য আমরা যারা যেই রকমই পারি, যেমনই সামর্থ্য আছে, আমরা সবাই সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করব, মাদ্রাসায় দান করার চেষ্টা করব, মসজিদে দান করার চেষ্টা করব। এরকমভাবে এতিম মিসকিন অসহায় মানুষদেরকে দান করার চেষ্টা করব। কি বলেন, নিয়ত করা যায় না? তাহলে এক নম্বরে হলো ঈমান, দুই নম্বরে হলো নেক আমল। এই দুইটা জিনিস যদি আমি আর আপনি অর্জন করতে পারি, আমার জন্য জান্নাত। আর এই দুইটা জিনিস যদি আমি আর আপনি অর্জন করতে না পারি, আমার জন্য জাহান্নাম। ও মুসলমান, আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন শয়তানের প্ররোচনায় পড়ে 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়ে না, আছে না নাই? আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ আছে দেখবেন, যখন ক্রিকেট খেলা হয়, যখন ওয়ার্ল্ড কাপ খেলা হয়, ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা, নেইমারের পোশাক, মেসির পোশাক, জার্সি কিনতে পারে। কিন্তু আপনি যখন ওয়াজের জন্য যাবেন, আপনি যখন মাদ্রাসার জন্য যাবেন, মসজিদের জন্য যাবেন, তারা ওই সময় 10 টাকা দিতে হিমশিম খায়। কত কথা বলে, বলে কি বলে না? অনেক কথা বলে। ও মুসলমান, 2 চক্ষু বন্ধ হয়ে যাওয়ার পর এই কোটি কোটি টাকা আর থাকবে না। চক্ষু 2টা বন্ধ হয়ে যাওয়ার পর এই জবান দিয়ে আর কথা বলতে পারবে না। চক্ষু 2টা বন্ধ হয়ে যাওয়ার পর এই পাওয়ার আর ক্ষমতা, নেতাগিরি, খেতাগিরি আর থাকবে না। এই জন্য মুসলমান, পয়গম্বর বলেন, দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করো যেমন তুমি মুসাফির অথবা পথিক। মুসাফির দেখবেন এক জায়গায় গেলে মেজাজ খারাপ করে না, রাগ করে না, মানুষ যাই বলে সে চুপ করে শুনে, কারণ সে অতিথি, মুসাফির। দুনিয়াতে আমরা স্থায়ীভাবে আসি নাই, অস্থায়ীভাবে আমরা আসছি। আমাদের নির্দিষ্ট স্থান হচ্ছে জান্নাত। আমরা জান্নাতে ছিলাম, আবার এখন দুনিয়াতে প্রেরণ করেছে আল্লাহ তাআলা। আবার যদি নেক আমল করি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দান করবেন। এই জন্য দুনিয়ার মধ্যে অহংকার করা যাবে না, ক্ষমতার বাহাদুরি দেখানো যাবে না, টাকার গরম দেখানো যাবে না। ও মুসলমান, ক্ষমতার বাহাদুরি চিরতর থাকবে না, টাকার গরম চিরতর থাকবে না। একদিন না একদিন টাকার গরম শেষ হয়ে যাবে। যদি নেক আমল করে যাইতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাত। আর যদি নেক আমল করে না যান, আপনার জন্য জাহান্নাম। নেক আমল করলে আসরের ময়দানে আপনার আমল নামা ডান হাতে উঠবে। নেক আমল যদি না করেন, হাসরের ময়দানে আপনার আমল নামা বাম হাতে উঠবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, নেক আমলকারী হাসরের ময়দানে যখন উঠবে, কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামা ডান হাতে দেখবে। আমল নামা ডান হাতে পাওয়ার পর ওই ব্যক্তি বলবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, আজকে দেখো আমার কত সুন্দর আমল নামা। এই আমল নামার ভিতরে দেখো নামাজের সওয়াব, এই আমল নামার ভিতরে দেখো রোজার সওয়াব, এই আমল নামার ভিতরে দেখো যাকাতের সওয়াব, এই আমল নামার ভিতরে দেখো ওয়াজ মাহফিলে কোরআন ও হাদিসের কথা শ্রবণ করার হাজারো হাজারো কোটি কোটি নেকি। ও মুসলমান, ডান হাতে যখন আমল নামা পাইবে, হাসরের ময়দানে মাশরে সবাইকে দেখাবে, দেখ দেখ আমার কত সুন্দর আমল নামা। ও মুসলমান, বর্তমানে একটা এক্সাম্পল দিলে ভালো মতো বুঝবেন। এসএসসি পরীক্ষা দেয় কি দেয় না? এসএসসি পরীক্ষা দেয় না আমাদের এলাকার মানুষ, স্কুলের স্টুডেন্টরা
এসএসসি পরীক্ষায় যারা পাশ করে দেখবেন এই রেজাল্ট ঘোষণার পরে বাসায় চলে আসে মিষ্টি কিনে সবাইকে বলে আমি জিপিএ 5 পাইছি, A+ পাইছি। আনন্দের সাথে বলে না কোন বিষয়ে কোন মার্ক কত মার্ক পাইছে, এইভাবে দেখায়। মোবাইলের ভিতরে স্ক্রিনশট দিয়ে আনছে সেইভাবে দেখায়, অথবা গুগলে সার্চ দিয়ে দেখায়। হাসরের ময়দানে মাশরে নেক আমলকারীও এইভাবে দেখানো আরম্ভ করে দিবে। ও আমার বন্ধু, ও আমার ভাই, ও আমার আম্মা, ও আমার আব্বা, ও আমার খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, ও আমার প্রতিবেশী, তাকাইয়া দেখো আমার কত সুন্দর আমলনামা। আজকে আমি আমল করার কারণে হাসরের ময়দানে মাশরে ডান হাতে আমার আমলনামা আসছে। ফায়াকুলু হা উমকুরাউ কিতাবিয়া, আজকে আমার আমলনামা পড়ো, কত সুন্দর আমলনামা। ও মুসলমান, খোদা নাকাস্তা যদি আমার আপনার ঈমান ও আমল মজবুত না হয়, কোনো ত্রুটি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আর যার আমলনামা বাম হাতে চলে আসবে তার আর আনন্দ থাকবে না, তার দুঃখ আর দুঃখ, কষ্ট আর কষ্ট। এই আমলনামা দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন বান্দা আমলনামা পড়ো, আজকে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। ও মুসলমান, বান্দা বলবে আয় আল্লাহ, আমি কিভাবে আমলনামা পড়ব? আমাকে তো এখনো আমলনামা দেওয়া হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ও ফেরেশতা, তাকে আমলনামা দেও, তাকে আমলনামা দেও, তবে সোজা হাতে দিবা না, তাকে আমলনামা দিবা কিভাবে? এই বুকটার ভিতরে ছিদ্র কর, ছিদ্র করিয়া বাম হাতটা বুকের ভিতরে ঢুকাইয়া পিছন দিক থেকে নিয়ে আয়, তারপরে সেখানে হাতে আমলনামা দে। ফেরেশতারা যখন বুকটা ছিদ্র করা আরম্ভ করবে, ওই নাফরমান বেঈমান হাউ মাউ করে কান্নাকাটি করা আরম্ভ করবে, কিন্তু কান্না করলেও কোনো লাভ হবে না। এইভাবে যখন বুক ছিদ্র করার পর আমল হাতটা যখন পিছনের দিকে নিয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ও ফেরেশতার দল, এবার আমলনামা দাও, এবার আমলনামা দাও। পিছনের দিক থেকে যখন বাম হাতে আমলনামা দিবে, বাম হাতে আমলনামা দেওয়ার পর ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বলবেন হে আমার নাফরমান বান্দা, তোর আমলনামা তুই পড়, আজকে তোর হিসাবের জন্য তুই নিজেই যথেষ্ট। সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এরে গুনাহগার বান্দা, আজকে তুই ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। ওই লোকটা তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে ও দয়ার মালিক, আমি আমলনামা কিভাবে পড়ব? আমার দৃষ্টি সামনের দিকে, আপনি আমলনামা দিলেন পিছনের দিক থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ও ফেরেশতার দল, এই বান্দার গাড়টা এইভাবে মোচড় দিয়ে ঘুরাইয়া পিছনে নিয়ে দেও। বান্দার গাড়টা যখন মোচড় দিবে, বান্দা চিৎকার করে উঠবে, রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে। বান্দা যখন পিছনের দিকে ফিরবে, আমলনামার দিকে তাকাবে, দেখবে কোনো নেক নাই, শুধু গুনার গুনাহ। নামাজ না পড়ার গুনাহ, রোজা না রাখার গুনাহ, হজ না করার গুনাহ, যাকাত না দেওয়ার গুনাহ, অন্যান্য ইবাদত না করার গুনাহ। এইভাবে গুনার দিকে তাকাইয়া ওই লোকটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিন। সূরা কাফের 49 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক ঘোষণা করেন, তখন যখন ওই বান্দা আমলনামায় কোনো নেক দেখবেন না, গুনার গুনাহ,
ওই বান্দা তখন ডাক দিয়ে বলবেন ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আয় আল্লাহ, এটা কোন ধরনের আমলনামা? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এখানে বড় গুনাহ ছাড়া হয় নাই, ছোট গুনাহ ছাড়া হয় নাই। দিনে যেই গুনাহ করেছি প্রকাশ্যে সেই গুনাহ এখানে লেখা, রাতের আধারে গভীরে যেই গুনাহ করেছি সেই গুনাহ এখানে লেখা। আল্লাহ, এটা কেমন তোর আমলনামা? মা লিহাযাল কিতাব, এটা কেমন তোর কিতাব, কেমন তোর আমলনামা? ও মুসলমান, সেই দিন চিৎকার করলে, কান্নাকাটি করলে কোনো লাভ হবে না। মুসলমান, এই জন্য ঈমান ও আমল নিয়ে যদি কবরে যাইতে পারি, আপনার আমার জন্য জান্নাত। ঈমান ও আমল নিয়ে যদি কবরে না যাইতে পারি, আপনার আমার জন্য জাহান্নাম। জাহান্নাম ছাড়া আর কিছু নাই। মুসলমান, ঈমান ও আমল যদি তাকে মৃত্যুর সময় ফেরেশতাদের সংবর্ধনা আমার জন্য আপনার জন্য অবধারিত থাকবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, 24 পারা 19 নম্বর পৃষ্ঠার ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। শেষ ঠিকানা মাটির ঘর, তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার, তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। টাকা করি বাড়ি গাড়ি, ক্ষমতায়ার বাহাদুরি। টাকা করি বাড়ি গাড়ি, ক্ষমতায়ার বাহাদুরি। আজরাইলে মারলে থাবা, আজরাইলে মারলে থাবা, পাইবা না পথ পালাবার, তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার, তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, ইয়া ফাতিমাতু আনকিযি নাফসাকি মিনান নার। ও ফাতেমা, তুমি নেক আমল করে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। কিয়ামতের ময়দানে মাশরে কোনো পীর তোমাকে জান্নাত দিতে পারবে না। তোমার কোনো বাবা, তোমার কোনো পীর, তোমার কোনো কুতুব, তোমার কোনো আউলিয়া তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবা না। ইয়া ফাতিমাতু আনকিযি নাফসাকি মিনান নার। ও ফাতেমা, তুমি নিজে নেক আমল করে জাহান্নামের আগুন থেকে বাঁচো। কবরের ভিতরে নবীর মেয়ে পরিচয় দিলে হবে না, হাসান হুসাইনের আম্মা পরিচয় দিলে হবে না।
আলীর স্ত্রী পরিচয় দিলে হবে না রে ফাতেমা। নেক আমল যদি করো কবরের ভিতরে তোমার জন্য জান্নাত, নেক আমল যদি না করতে পারো কবরে কোনো পরিচয় লাভ হবে না। ও মুসলমান, পয়গম্বরের কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তার ব্যাপারে যদি পয়গম্বর এই কথা বলতে পারে তাহলে আমি আর আপনি কি? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভিতরে নেমে গেলেন। কবরের ভিতরে নামার পর কবরের মাটিকে সম্বোধন করে বলতেছেন, এরে কবরের মাটি, খবরদার তোর ভিতরে কাকে রাখা হয় তুই কি জানো? কবর থেকে কোনো জবাব আসতেছে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কবরের মাটি, তোর ভিতরে হাসান হুসাইনের আম্মাকে রাখা হয়। খবরদার কবরের মাটি কোনো বেয়াদবি যেন না হয়। কবর থেকে কোনো জবাব আসতেছে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বরে কবরের মাটিকে সম্বোধন করে বলেন, এ কবর, খবরদার তোর ভিতরে কাকে রাখা হয় তুই কি জানো? তোর ভিতরে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে রাখা হয়। খবরদার, খবরদার, কবরের মাটি কোনো বেয়াদবি করা যাবে না, কোনো বেয়াদবি করা যাবে না। কবর থেকে কোনো জবাব আসতেছে না। 3 নম্বরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে কবরের মাটি, তোর ভিতরে কাকে রাখা হয় তুই কি জানিস? তোর ভিতরে বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়েকে রাখা হচ্ছে। খবরদার কবরের মাটি কোনো বেয়াদবি করবা না। কবরের জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। কবর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আবু যর, আমি কবর এমন একটা ঘর, এখানে কে কার আম্মা, কে কার স্ত্রী, কে কার মেয়ে এই পরিচয় চলে না। কে কোন দলের, কে কোন পীরের মুরিদ এই পরিচয় চলে না। আমল যদি ভালো হয় আমি কবর তার সঙ্গে ভালো আচরণ করব, আমল যদি খারাপ হয় আমি কবর তার সঙ্গে খারাপ আচরণ করব। এরে মুসলমান, ওই কবরের ভিতরে তুমি আর আপনি যদি একা থাকি, কবরটা যদি জাহান্নামের গর্ত হয়ে যায় কি অবস্থা হবে? দুনিয়াতে বিপদে পড়লে আম্মা আছে, আব্বা আছে, ভাইয়া আছে, বন্ধু আছে, বান্ধব আছে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আছে, সবাই দৌড়াইয়া আসে। কবরের ভিতরে তো কেউ থাকবে না যদি বিপদে পড়ো। গুনাহ করিয়া যদি কবরে যাও তাহলে কি অবস্থা হবে? আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, মাইয়েতকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পর কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হয়। নেককার বান্দা হলে 3টা প্রশ্নের জবাব দিতে পারে, আর যদি বদকার বান্দা হয় 3 প্রশ্নের জবাব দিতে পারে না। ওই লোকটা বলে, হ্যাঁ হ্যাঁ লা আদরি, আমি কিছুই জানি না। এইভাবে 3টা প্রশ্নে যখন ফেল মারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ ফেরেশতারা, এই কবরটা জাহান্নামের একটা গর্ত বানাইয়া দেও। কবরটা জাহান্নামের গর্ত বানাইয়া দিবে। রে যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, তোমার কবর আমার কবর যদি জাহান্নামের গর্ত হইয়া যায়, সেদিন কোনো উপায় থাকবে না। ও মুসলমান, কবরটা জাহান্নামের গর্ত হইয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ফেরেশতা, জাহান্নামের গর্ত হলেই হবে না, জাহান্নামের বিছানা কবরের ভিতরে বিছাইয়া দাও। জাহান্নামের আগুনের বিছানা তার কবরের ভিতরে বিছাইয়া দেওয়া হবে। বিছানার উপরে, আগুনের বিছানার উপরে ওই বান্দা যখন শুইবে, পেট পড়িয়া জ্বলিয়া পুড়িয়া সারখার হইয়া যাইবে।
আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা এবার একটা কাজ করো, তার পরিধানের থেকে কাফনের কাপড়গুলা পালাইয়া দাও, পরিধানের ভিতরে জাহান্নামের পোশাক পরাইয়া দাও। জাহান্নামের পোশাক যখন পরাইয়া দিবে ওই লোকটার আরো কঠিন মুসিবত হবে, হাউমাউ করে কান্নাকাটি করবে, কিন্তু সেদিন কোনো কান্নাকাটি লাভ হবে না। পোশাক যখন পরিধান করাইয়া দিবে এবার আল্লাহ তাআলা বলবে জাহান্নামের থেকে তার কবরের সাথে একটা সংযোগ সৃষ্টি করে দে। এই বান্দা জানুক কবরের মধ্য থেকেই জাহান্নামের আযাব কত বড় ভয়ঙ্কর, জাহান্নামের আযাব কত বড় ভয়ঙ্কর, জাহান্নামের আযাব কত বড় ভয়ঙ্কর। কবরের সাথে জাহান্নামের সাথে একটা লাইন সংযোগ সৃষ্টি করে দাও। জাহান্নামের ভিতরে এইভাবে এতিমের মতো পড়বে আর কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত চিল্লাচিল্লি করবে, কোনো কাজ হবে না। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন এই নাফরমান বেঈমানকে যখন জাহান্নামের ভিতরে রাখা হবে ফজরের নামাজ নষ্ট করার দরুন আসর জোহর পর্যন্ত সাপ দংশন করবে, জোহরের নামাজ নষ্ট করার দরুন আসর পর্যন্ত একটা সর্প দংশন করবে, আসরের নামাজ নষ্ট করার দরুন মাগরিব পর্যন্ত দংশন করতে থাকবে, মাগরিবের নামাজ নষ্ট করার দরুন এশারের নামাজ পর্যন্ত দংশন করতে থাকবে, এশারের নামাজ নষ্ট করার দরুন ফজরের নামাজ পর্যন্ত দংশন করতে থাকবে। কেমন বড় সাপ! পয়গম্বর হাদিসের ভিতরে বলেন লাউ নাফাখা ফিল আরদি, এর একটা সাপ যদি জমিনের ভিতরে একটা ফুৎকার মারতো মা আমবাতাতু ফজরান, দুনিয়ার সমস্ত গাছপালা তরুলতা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাইত। কিয়ামত পর্যন্ত আর কোনো দুলপা ঘাস পর্যন্ত জন্মাইতো না। ও মুসলমান, একটা সাপের দংশন যদি এমন হয় তাহলে কবরের ভিতরে তো একটা সাপ থাকবে না। পয়গম্বর বলেন বেনামাজি নাফরমান সুদখোর ঘুষখোরের জন্য, জিনাকার বান্দার জন্য, বেপরদা নারীর জন্য এমন একটা সাপ কবরের ভিতরে নিযুক্ত করা হবে। ওই সাপটা যখন একটা নাফরমানকে ওই কবর মাইয়িতকে দংশন করবে, ও মুসলমান, এই দংশন করার এত বড় বিষ, এত বড় মারাত্মক, 40 বছর পর্যন্ত তার শরীর বিষাক্ত থাকবে। এই 40 বছরের ভিতরে সে এই দিকে একটা চিৎ করতে পারবে না, এই দিকে একটা মুড় দিতে পারবে না। এত বড় বিষাক্ত সাপ নাফরমানের জন্য এমন একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, ও মুসলমান 99টা সাপ নাফরমানের জন্য নিযুক্ত করবে। এই সাপে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। ও মুসলমান, ওই কবরের আযাব সহ্য করতে পারবে না। এর যুবক, এখনো কি নামাজ মসজিদে যাইয়া পড়বা না? ও বৃদ্ধ বাবাজিরা, 40 বছর বয়স হয়ে গেছে, 50 বছর বয়স হয়ে গেছে, এক পা কবরে গিয়েছে, এখনো কি মসজিদে যাইয়া ইমামের পিছনে নামাজ পড়বা না? রমজানে রোজা রাখবা না? মাদ্রাসা মসজিদে দান সদকা করবা না? আলেমদের কথা শুনে এখনো কি হেদায়েতের উপরে আসবা না? আরে বাবা, হাফিজুর রহমান সিদ্দিকীর ভক্ত হইতে হবে এমন না। ওনার ওয়াজ যদি ভালো না লাগে, বাংলাদেশে আরেকজন পপুলার বক্তা আছে মিজানুর রহমান আজারি, তুমি তার ওয়াজ শোনো, একজনের না একজনের ওয়াজ শুনে তুমি হেদায়েত হয়ে যাও। বাংলাদেশের একজন বক্তা ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, উনি দুনিয়াতে নাই। ওনার বয়ানে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ যুবক দাঁড়িয়ে রাখছে, লক্ষ লক্ষ যুবক হেদায়েতের পথে আসছে কি আসে নাই। আবার মিজানুর রহমান আজহারির আলোচনা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ পাগলপাড়া, হাফিজুর রহমানের আলোচনা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ পাগলপাড়া। চরমোনাইর ময়দানের দিকে তাকাও, চরমোনাইর ময়দানের দিকে তাকাও, ইজতেমা টঙ্গীর ময়দানের দিকে তাকাও। ও মুসলমান, লক্ষ লক্ষ মানুষ, এই যে আজকে 5 তারিখ, লক্ষ লক্ষ মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে তাবলীগের নিসবতে উলামায়ে কেরামের নেতৃত্বে সেখানে গেছে। ও বাবা, টাকা দিয়ে সেখানে নাই কেন গেছে? আমার মাওলাকে পাওয়ার জন্যই গেছে। আর কত বছর বাঁচবারে বাবা? ওই 5 তারিখে, ওই যে এইরকম ভাবে 5 তারিখে এই যে ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করলো, কত যুবক মারা গেল, কত বৃদ্ধ বাবাজিরা মারা গেল।
আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাঁচাইছেন, যদি সেই দিন মারা যাইতাম কি নিয়ে কবরে যাইতাম। এই জন্য মৃত্যুর জন্য সব সময় রেডি থাকতে হবে। আমাকে ভালো না লাগলে আপনার যাকে ভালো লাগে তার কথা শুনে নামাজ ধরেন, রোজা ধরেন, হজ ফরজ হয়ে থাকলে বাইতুল্লাহ যায় হজ করেন। আল্লাহর নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার কবর জিয়ারত করলো, রওজা জিয়ারত করলো, আসরের ময়দানে মাশরে আমি পয়গম্বর তাকে সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নেওয়া ওয়াজিব হয়ে যাবে। ও মুসলমান, পয়গম্বর বলেন শুধু তাই নয়, আল হজ্জু মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু হইতে পারে না। ওই পয়গম্বরকে জিয়ারত করবা, ওই পয়গম্বরকে দেখবা। পয়গম্বর তো দুনিয়াতে নাই, কাকে দুনিয়াতে দেখবা? যারা পয়গম্বরকে দেখার জন্য অন্তরটা ছটফট করে। ও মুসলমান, সামনে পয়গম্বরকে দেখার জন্য পয়গম্বর নাই। আল্লাহর নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। তুমি সাইদি সাহেবের দিকে তাকাইতা, এখন সাইদি সাহেব নাই, মিজানুর রহমান আজহারীর দিকে তাকাও, তাকাইলি সওয়াব। বাবা মার দিকে তাকাও, তাকাইলি সওয়াব। হাফিজুর রহমান সিদ্দিকী একজন আলেম, তার দিকে তাকাও, তাকাইলি সওয়াব। বাবা, এই কয়জনের একজনকেও যদি তোমার ভালো না লাগে, লাগতেই পারে সবাইকে, সবার ভালো লাগবে না। ও বাবা, এই মাসের 28, 29, 30, 28, 29, 27, 28, 29 চরমোনাইর ময়দানে বাৎসরিক মাহফিল। এর বাবা, বিরোধিতা করিও না, যে যেখানে যাইয়া পারে হেদায়েত হোক। বাংলাদেশের ভিতরে লক্ষ লক্ষ মানুষ চরমোনাইর মাহফিলে যাইয়া আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে আসে না নাই। আগে রোজা রাখতো না, এখন রোজা রাখে আসে না নাই। আগে দাড়ি রাখতো না, এখন চরমোনাইর মাহফিল থেকে আসার পরে দাড়ি রাখে আসে না নাই। আগে সুদ খাইতো, ঘুষ খাইতো, সেখানে আল্লাহর ওলিদের ফাইজুল করিম, রেজাউল করিমদের বয়ান শোনার পর এখন আর দাড়ি কাটে না, ঘুষ খায় না, হারাম খায় না, বেপরদায় চলে না, স্ত্রীকে বেপরদায় চালায় না, দোকান থেকে টিভি সরাইয়া পালাইছে, বাসায় আসিয়া তালিম চালু করেছে। প্রত্যেক মাসে মুজাহিদ কমিটির মাসিক ইজতেমায় যায়, নিজ মসজিদে তাবলীগের কাজের সাথে জড়িত থাকে, নিজ মসজিদে সাপ্তাহিক হালকা করে জিকির করে আসে না নাই। ও মুসলমান, অন্তত পক্ষে সেখানে যাওয়ার কারণে কোন মানুষ আজ পর্যন্ত দেখবেন না নামাজি মানুষ চরমোনাই গেছে, চরমোনাই থেকে আসার পর নামাজ ছেড়ে দিছে। রোজাদার মানুষ চরমোনাই গেছে, চরমোনাই যাওয়ার কারণে বেরোজগারি হয়ে গেছে। গুনাহগার গুনাহ করতো না, ভালো মানুষ, নেক করনেওয়ালা মানুষ চরমোনাইর মাহফিলে গেছে, চরমোনাইর মাহফিল থেকে আসিয়া নেকের কাজ ছাড়ছে। এমন তো আমরা দেখি না রে যুবক, তাহলে বিরোধিতা কেন করো? বরঞ্চ আমরা কি দেখতে পাই? চরমোনাইর মাহফিলে গেছে, আগে নামাজ পড়তো না, এখন পড়ে। আগে রোজা রাখতো না, এখন রাখে। আগে দাড়ি রাখতো না, এখন রাখে। আগে পর্দায় চলতো না, এখন চলে। বলে হুজুর, পুরুষের জন্য আবার পর্দা কি? বাবা, পুরুষের জন্য পর্দা আছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার দ্বারে কাছেও তোমরা যাইও না। এই আয়াতের ভিতরে পুরুষকেও সংযত থাকার জন্য বলেছেন, নারীকেও সংযত থাকার জন্য বলেছেন। একটা নারীকে পুরুষ যখন দেখে এটাও যেমন জিনা, অন্য অন্য মনের খায়েশ আদায় করে, এটাও তেমন একটা জিনা। এরে বাবা, চরমোনাইর মাহফিলে যাওয়ার পরে তো আর জিনা করে না, কিছু তো থাকবেই। সবাই যদি ভালো হয়ে যায়, পয়গম্বরের বয়ানেও তো সবাই ভালো হয় নাই। পয়গম্বরের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 24,000 বার ওহী নিয়ে আসছেন। পয়গম্বরের চাচা আবু জাহেলের কাছেও আল্লাহর নবী 24,000 বছর দ্বীনের দাওয়াত নিয়ে গেছেন, তারপরেও তো আবু জাহেল হেদায়েতের ভিতরে আসে নাই। এরে বাবা, আল্লাহর পয়গম্বরের চাইতে বড় বক্তা তো দুনিয়াতে কেউ নাই। আল্লাহর পয়গম্বরের চাইতে জবান পবিত্র তো দুনিয়াতে কোনো আলেমের নাই, কোনো হাফেজের নাই, কোনো বক্তার নাই, কোনো পীরের নাই। এই জন্য মুসলমান যে যেই জায়গায় যাইয়া পারে আল্লাহর হুকুম ধরো,
পয়গম্বরের তরিকা অনুযায়ী চললেই হবে। জান্নাত আমার মাকসাদ, জাহান্নাম থেকে বাঁচা আমার মাকসাদ। এই জন্য এখনো সময় আছে, এখনো সময় আছে। ও কলিজার টুকরা যুবক, এখান থেকেই নিয়ত করো, আমি যতদিন আজ থেকে বাঁচি নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, দান সদকা ছাড়বো না, মিথ্যা কথা বলবো না। আমি পয়গম্বরকে নেতা মেনে তারপরে দুনিয়ার থেকে যাব। দুনিয়াতে যে যাকে নেতা মানে, হাসরের মাঠে সে তাকে নেতা হিসাবে তার পিছনে উঠবে। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ভিতরে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। হাসরের ময়দানে, মাশরে যে যাকে দুনিয়াতে নেতা মানছে, ইয়াউমা নাদউ, হাসরের ময়দানে কুল্লা উনাসিম বিইমামিহিম, নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা মানুষকে তার নেতার সঙ্গে ডাকা হবে। নেতার যদি পয়গম্বরের আদর্শের দাড়ি যদি নেতার ভিতরে থাকে তাহলে নেতার পিছনে থাকলে জান্নাত। নেতার ভিতরে যদি পয়গম্বরের আদর্শ দাড়ি না থাকে তাহলে কিন্তু আল্লাহর পয়গম্বর বলবেন সোহকান দূর হয়ে যাও, অর্থাৎ তোমার জন্য সুপারিশ করব না, তোমার জন্য আজকে জাহান্নাম। এই জন্য বাবা বুখারী শরীফের হাদিসের ভিতরে পয়গম্বর বলেন, ইস্তাফতে নাফসাক ইস্তাফতে কলবাক। বিবেকটা হচ্ছে কুরআনের পরে সবচাইতে বড় আদালত। স্বাধীন দেশের মানুষ, তুমি কোন দল করবা, কাকে নেতা মানবা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তুমি যেই দলই করো, যাকেই নেতা মানো, তুমি তো একজন মুসলমান। মুসলমান হিসাবে কি পয়গম্বরকে নেতা মানতে মন চায় না? ওই পয়গম্বরের সুপারিশ ছাড়া হাসরের ময়দানে একটা মানুষও জান্নাতে যাইতে পারবে না। ও মুসলমান, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে মাশরে যখন কায়েম হয়ে যাবে, মিজানের পাল্লা যখন আমলের পাল্লা ওজন করা হবে, মিজানের পাল্লা যখন ওজন করা হবে, কারণ এক হবে নেকের পাল্লা ভারী হয়ে যাবে, জান্নাতে চলে যাবে। কারো আমলের পাল্লা ভারী, কারো বদের পাল্লা ভারী হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। কিন্তু মুসলমান একটা লোকের ব্যাপারে পয়গম্বর বুখারী শরীফের ভিতরে বলেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, একটা লোকের জন্য ভিন্ন ফয়সালা হবে। ওই লোকটার যখন মিজানের পাল্লা টান দিবে, টান দেওয়ার সঙ্গে সঙ্গে নেকের পাল্লাটা এইভাবে দাড়িটা তলের দিকে চলে আসবে। ও মুসলমান, দেখবেন দোকানদার যখন আলু মাপে, পেঁয়াজ মাপে, রসুন মাপে, এরকম ভাবে ধান যখন মাপার জন্য দাড়ি পাল্লা ওজন করে, টালাটা যখন হিলটা যখন এক পাশে রাখা হয়, তখন দেখবেন টালাটা নিচনে চইলা আসে কি আসে না? মিজানের পাল্লায় যখন আমল আর বদির পাল্লা ওজন করবে, নেকের পাল্লা হঠাৎ তলমিতে চলে যাবে। আবার যখন অমুক পাল্লায় পদের পাল্লা রাখা হবে, নামাজ না পড়ার গুনাহ, রোজা না রাখার গুনাহ, এক কথায় আল্লাহর হুকুম পয়গম্বরের তরিকা অনুযায়ী না চলার গুনাহ রাখা হবে। নেকের পাল্লা, বদির পাল্লাটা ভারী হয়ে যাবে, কিন্তু বেশি হবে না। একটা নেকের জন্য শুধু ভারী হবে। একটা নেক শর্ট হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতার দল, এই নাফরমান বান্দার একটা নেকি শর্ট, জাহান্নামের হ্যান্ডকাপ পরাইয়া দে, খুদুহু পাগুল্লু, তাকে ধর, তাকে জাহান্নামের হ্যান্ডকাপ পরাইয়া দে। তুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। এইভাবে যখন ওয়ার্ডার হবে, জাহান্নামের হ্যান্ডকাপ পরানোর জন্য যখন ফেরেশতারা আসবে, ওই বান্দা তখন দয়ার মালিককে ডাক দিয়ে বলবেন, ও দয়ার আল্লাহ, আমাকে কেন জাহান্নামের হ্যান্ডকাপ পরানো হয়? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, রে আমার আদরের বান্দা, তোকে কত আদর করি আমি, কত নিয়ামত দান করেছি, কিন্তু একটা নাকি শর্ট পড়ছে, এই জন্য আদেশ হয়ে গেছে তোমার জন্য জাহান্নাম। লোকটা দুই চোখের পানি ছেড়ে দিয়ে মালিককে ডাক দিয়ে বলবে, মালিক, আপনি যদি একটু অনুমতি দেন, আপনার একটা নাম না রহমান, আপনার একটা নাম না রহিম,
কুরআনুল কারীমের সর্বপ্রথম সিরিয়ালের দিক থেকে সূরাতুল ফাতিহার ভিতরে এত পড়েছি আর রহমানির রহিম। আল্লাহ আপনার একটা নাম না রহিম, একটা নাম না রহমান, একটা নাম না গফফার। ও আল্লাহ আমাকে সুযোগ দেন একটা নেকি অর্জন করে নিয়ে আসবো। আল্লাহ তাআলা বলবেন বান্দা যাও যাও একটা নেকি নিয়ে আসো, সুযোগ দিয়ে দিলাম। লোকটা ভাববে দুনিয়াতে বিপদে পড়লে, জ্বর হইলে, বিপদে পড়লে, অসুস্থ হইলে, যখন বাবা মা শুনতেন অসুস্থ বাবা মা গলা কাটা মুরগির মতো পাগল পারা হয়ে যাইতেন। সন্তান অসুস্থ হয়ে গেলে চিকিৎসা করতে করতে টাকা শেষ হয়ে গেলে মা সেন বিক্রি করে দেন, গলার হার বিক্রি করে দিতেন, পাগল পারা হয়ে যাইতেন। বাবা জায়গা জমি বিক্রি করে সন্তানকে চিকিৎসা করাইতেন। আজকে যদি বাবা মার কাছে যাই, আব্বা মা আমাকে একটা নেকি দিবে। এই বুক ভরা আশা নিয়ে যখন আটি আটি পা পা করে হাসরের ময়দানে আব্বাকে টুগাটুগি করা আরম্ভ করে দিবেন, খোঁজাখুঁজি করা আরম্ভ করে দিবেন, এক পর্যায়ে হয়রান হয়ে যাবেন। হঠাৎ দেখবেন তার আব্বাকে দেখা যায়। আব্বাকে দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে তার মনটা বড় হয়ে যাবে, হাসতে থাকবে, আব্বার কাছে চলে যাবে, যাইয়া বলবে আব্বু দুনিয়াতে আমার অসুস্থ হইলে, কষ্ট হইলে, কেউ কষ্ট দিলে সহ্য করতে পারতেন আব্বু। আজকে একটা নেকির জন্য আসরের ময়দানে জাহান্নামের আগুনে চলে যাই। আব্বা তুমি একটা নেকি আমাকে দাও, তাহলেই আমার পায়সানাটা জান্নাত হয়ে যাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্বার হৃদয়ে রেখাপাত করলো না, দয়া আসলো না। আব্বা কি করলেন? বললেন দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, এখান থেকে চলে যাও। ওই সন্তান তখন বললেন আব্বু আপনি আমাকে কেন অস্বীকার করতেছেন? আমার আব্বা, আপনি আপনার কাছেই আসছি। আব্বা কোনোভাবেই পরিচয় দিতে চাইবেন না, পরিচয় গোপন করবেন, আত্মগোপন করে রাখবেন। এবার সন্তান নৈরাশ হয়ে আব্বার কাছ থেকে চলে যাই আম্মাকে টুকাইবেন, ভাববেন অনেক সময় আব্বা করা রাগ করলে, ছোটবেলায় যখন প্রাইমারি পড়তাম, খেলাধুলা করতাম, আব্বাই আম্মাকে কড়া নির্দেশ দিতেন। আজকে সারাদিন সে ঘরের কাছেও আসে নাই, আজকে প্রাইভেট পড়ে নাই, খেলার মাঠে গেছে, যদি আসে জায়গা দাও তাহলে খবর হইয়া যাইবে। এইভাবে আব্বা কড়া নির্দেশ দিয়ে দিতেন। কিন্তু আব্বা যখন ঘুমাইতেন, মা তখন আমাকে পিছনের দরওয়াজা দিয়ে, আব্বা যেন টের না পায়, আম্মা আমাকে ঘরের ভিতরে ডাকতেন আর বলতেন বাবা সারাটা দিন কোথায় ছিলি, না খাইয়াছিলি, দুপুরে খাও নাই, সকালে খাও নাই, মুখটা মলিন হইয়া গেছে, চেহারাটা শুকাইয়া গেছে, আয় আয় আয়, তোর বাবা এখন ঘুমায়, তাড়াতাড়ি খানা খাইয়া পিছনের বারান্দায় শুইয়া থাক, যেন টের না পায়। ও মুসলমান, এইভাবে আব্বা আম্মা করে কি করে না? ওই লোকটা ভাববে আব্বা তারাইয়া দিলেও দুনিয়াতে আম্মা তারাইয়া দেয় নাই। আজকে যদি আমি আম্মার কাছে যাই, আম্মা আমাকে একটা নেকি দিবে। রে যুবক, দিলের কানটা লাগাইয়া কথা শোনো। আম্মার কাছে যখন যাবে, আম্মার কাছে যাওয়ার পর বলবেন আম্মা জান, তোমার এই সন্তান আজকে আসরের ময়দানে জাহান্নামের আসামি হচ্ছে। আম্মা আব্বার কাছে গেছি, আব্বা পরিচয় দেয় নাই। আম্মা তোমার কাছে আসছি, কেন আসছো? বলে আমি তোমার সন্তান, একটা নাকি শর্ট পড়েছে জাহান্নামের ফয়সালা। আম্মা যদি একটা নাকি না দেও, আজকে জাহান্নামের আযাব থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। আম্মা বলতেছেন তুই কোথার থেকে চলে আসছো? দুনিয়াতে তো আমার কোনো সন্তানই ছিল না। ওই লোকটা বান্দা মুখটা মলিন করে পালাইবে। এবার করুণ সুরে আম্মাকে বুঝানো আরম্ভ করে দিবেন, আম্মা তাকাইয়া দেখো এমন লোকটা দুনিয়াতে তুমি চিনো কিনা? আমি তো তোমার ওই সন্তান, যেই দিন বিপদের সময়, আমার অসুস্থর সময় গলা কাটা মুরগির মতো ছটফট করছো। আম্মা
তুমি তাকাইয়া দেখো আমি তোমারই কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ। আম্মা বলবেন যা যা, আমি তোর দিকে তাকাই তো রাজি নাই। আম্মা তখন বলবেন যা যা, এখান থেকে চলে যা, আমার কোনো সন্তানই দুনিয়াতে ছিল না। এরে মুসলমান, আরেকটা উত্তর আম্মা বলবেন আমার দুনিয়াতে সন্তান কোন জায়গার থেকে আসবে? আমি দুনিয়াতে তো কারো সাথেই বিবাহ বসি নাই, নাউজুবিল্লাহ। কত কঠিন হাসরের মাঠ হলে নিজের কলিজার টুকরা সন্তানকে আম্মা আব্বা ভুলে যায়। কত মুসিবতের ভিতরে থাকলে নিজের কলিজার টুকরা সন্তানকে পরিচয় দেয় না রে যুবক। ও বৃদ্ধ বাবাজিরা, একটু চিন্তা কর। এখনো কি বুঝবা না? এখনো কি মালিকের হুকুম আদায় করবা না? কিয়ামতের ময়দানে মাশরে যখন বিপদে পড়বা তখন বুঝে আসবে কোনো লাভ হবে না। এইভাবে যখন আম্মার কাছ থেকে আব্বার কাছ থেকে নৈরাশ হয়ে ভাইয়ের কাছে যাবে, বোনের কাছে যাবে, নেতার কাছে যাবে, ছোট নেতা বড় নেতা সবার কাছে যাবে, পরিচয় আত্মগোপন করবে, আত্মীয় স্বজন সবার কাছ থেকে যখন নৈরাশ হয়ে চলে আসবে, মিজানের পাল্লায় আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন বান্দা নেকি অর্জন করে নিয়ে আসছো? বলে আল্লাহ না, নেকি অর্জন করে আনতে পারি নাই, কেউই আমার পরিচয় দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ফেরেশতা আমার এই নাফরমান বান্দাকে আবার হ্যান্ডকাফ পরাইয়া দেও। ফেরেশতাকে যখন আবার হ্যান্ডকাফ পরানো আরম্ভ করবেন, ও মুসলমান, আমাদের সমাজে মারামারি লাগে কি লাগে না? দেখবেন নূর মিয়ারার যখন একটা লোকেরে মারে, পাশের কিছু লোক যাইয়া বলে আপনার সন্তানকে নূর মিয়ারাট বাজার মারতেছে, তখন আত্মীয় স্বজন দৌড়াইয়া আসে কি আসে না? এইভাবে দৌড়াইয়া আসে। আসার পর তাকে উদ্ধার করে একদল ফেরেশতা পয়গম্বরের কাছে যাইয়া বলবেন পয়গম্বর আপনার একটা উম্মত মাত্র একটা নেকির জন্য জাহান্নামের আগুনে যায়। আল্লাহর পয়গম্বর গলা কাটা মুরগির মতো ছটপট করে চলে আসবে মিজানের পাল্লায়। পয়গম্বর আসার পর ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ফেরেশতা আমার এই উম্মতের কি অবস্থা? ফেরেশতারা তখন বলবেন মাত্র একটা নেকির জন্য জাহান্নামের আগুনে চলে যায়। তখন পয়গম্বর আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন ও আল্লাহ আমার এই গুনাহগার উম্মত মিজানের পাল্লা আবার ওজন করো। মিজানের পাল্লা যখন আবার ফেরেশতারা ওজন করবে, নেকির পাল্লা আবারও হালকা হয়ে যাবে, গুনার পাল্লা আবারও ভারী হইয়া যাবে। ও মুসলমান, পয়গম্বর আবারও বলবে ফেরেশতা আবার মিজানের পাল্লা ওজন করো, আমলের পাল্লা ওজন করো। আবারও আমলের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। একে একে তিনবার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। পয়গম্বরের মুখটা মলিন হয়ে যাবে। ও মুসলমান, কিতাবের ভিতরে লেখেন তখন পয়গম্বর তার মুবারক হাতটা, অন্য রিওয়ায়াতের ভিতরে আসছে এই যে ওয়াজে বসছেন, মাহফিলে বসছেন, সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, শুরুতে জিকির করছেন, কালেমার জিকির করছেন, এই জিকিরের আমলগুলা তখন পয়গম্বর একটা কাগজ হিসাবে বের করে পকেট থেকে নেকির পাল্লার উপরে রাখবে। নেকির পাল্লার উপরে রাখার পর ফেরেশতাদেরকে আবার বলবে ও ফেরেশতার দল মিজানের পাল্লায় আবার নেকি ওজন করো। আবার যখন ওজন করা হবে এবার কি হবে? গুনার পাল্লা হালকা হয়ে যাবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। উম্মতের জন্য জাহান্নামের আদেশ ক্যান্সেল হয়ে জান্নাতের ফয়সালা। তখন ওই লোকটা ডাক দিয়ে আনন্দ চিত্তে বলবে কে গো আপনি? এই কঠিন মুহূর্তের ভিতরে মা আমার পরিচয় দিল না, বাবা আমার পরিচয় দিল না, ভাই বোন পাড়া প্রতিবেশী কেউই আমার পরিচয় দিল না। এগো আপনি এই কঠিন মুহূর্তের ভিতরে এত বড় উপকার করলেন,
পয়গম্বর তখন বলবেন, এরে আমার উম্মত, তুই তো আমাকে চিনিস নাই, আমি তো তোর জমানার পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কাকে আইডল আর আইকন মানো? আজকে যদি যুবকদেরকে জিজ্ঞাসা করা হয়, তোমার চুল এই স্টাইলে কাটছো কেন? বলে আমার আইডল নেইমার। আজকে যদি যুবকদেরকে জিজ্ঞাসা করা হয়, তুমি এইভাবে চুল কাটছো কেন? বলে আমার আইডল আর আইকন মেসি, আমার আইডল আর আইকন রোনালদো। এইভাবে বলে কি বলে না? আমার আইডল আইকন অমুক নায়ক, অমুক গায়ক, অমুক খেলোয়াড়। এরে মুসলমানের যুবক পবিত্র বাবাজিরা, কোন মুসলমানের আইডল আর আইকন নায়ক, গায়ক আর খেলোয়াড় হইতে পারে না। কারণ হাসরের ময়দানে, কবরে, মিজানে, পুলসিরাতে তারা আমার আপনার সুপারিশ করতে পারবে না, পয়গম্বর সুপারিশ করবে। এই জন্য যদি আইডল মানতে হয়, পয়গম্বর কি আইডল আর আইকন মানো, হাসরের ময়দানে মাশরে কাজে আসবে। এই জন্য আজ থেকে নিয়ত করো, পয়গম্বরের স্টাইলে সুন্নতি তরিকায় চলবো, আল্লাহর হুকুম পয়গম্বরের তরিকায় চলবো। আর যদি মুসলমান পয়গম্বরের সুপারিশ না হয়, হাসরের ময়দানে মাশর কত কঠিন, কত কঠিন, কত বড় ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 2 নম্বর আয়াত, 17 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, একেবারেই শুরুর আয়াত, সূরা হজের 2 নম্বর আয়াত। আল্লাহর পয়গম্বরকে বলেন, পয়গম্বর আপনি কি জানেন ওই হাসরের ময়দান কত বড় কঠিন, কত বড় কঠিন হবে? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন, পয়গম্বর ইয়াউমা তারাউনাহা, হাসরের ময়দানে মাশরে আপনি দেখবেন, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, ছোট ছোট দুধের বাচ্চাদেরকে মা ভুলে যাবে। ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, হাসরের ময়দানে মাশরে আযাবের ভয়ঙ্কের কারণে গর্ভধারিণী মা গর্ভপাত করে ফেলবে। শুধু তাই নয় পয়গম্বর, আপনি আরো কিছু দেখতে পাবেন, কিছু লোককে দেখতে পাবেন। আপনি কিছু মানুষকে মাতাল অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায়, মনে হয় যেন এরা মদ খাইছে, ইয়াবা খাইছে, বাবা খাইছে, হিরোইন খাইছে, এইভাবে নেশাগ্রস্ত অবস্থায় দেখবেন, মনে করবেন যে পাগল। ওমা হুম বিসুকারা, মূলত তারা নেশা করে নাই, পাগল না। তাহলে এমন কেন? আল্লাহ নিজেই জবাব দেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব অত্যন্ত কঠিন, অত্যন্ত ভয়ঙ্কর। এই জন্য তাদের এই অবস্থা। এই জন্য মুসলমান হাসরের ময়দানে মাশর, ওই কঠিন পরিস্থিতির ভিতরে ঈমান আর নেক আমল লাগবে কি লাগবে না? কবর প্রত্যেক দিন আমাকে আপনাকে ডাকতেছেন, আনা বাইতুল যুলমা, আমি অন্ধকারের ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকীর ঘর, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আনা বাইতুদ দুদ, আমি সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। কবরের জিন্দিগি যদি সহজে পার পাইয়া যান, তাহলে হাসরের মাঠের জিন্দিগি, আখিরাতের 5টা ঘাটি সহজে পার পাইয়া যাইবেন। ও মুসলমান, কবরের আযাব কত বড় ভয়ঙ্কর আপনারা সকলেই জানেন। পয়গম্বরের 100 লক্ষ সাহাবায়ে কেরাম, কোন সাহাবায়ে কেরাম জাহান্নামে যাবে না। 100 লক্ষ সাহাবায়ে কেরামের ভিতরে সবচাইতে লাস্টের কাতারের, লাস্ট সিরিয়ালের যিনি, উনিও জাহান্নামে যাবে না। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন,
আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছেন, তারাও আল্লাহর উপরে রাজি হয়ে গেছেন। কোন সাহাবায়ে কেরাম জাহান্নামে যাবে না, কিন্তু সেই সাহাবায়ে কেরাম নয়, শুধু সাহাবায়ে কেরামের ভিতরে জলিল কদর 10 জন সাহাবী যারা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাইছেন। এই 10 জনের ভিতরে আবার 4 জন খোলাফায়ে রাশিদা যারা জান্নাতের সার্টিফিকেট শুধু পান নাই, দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে রাজত্ব দান করেছেন, সরকার দান করেছেন, তারা পুরা দুনিয়া কোরআনী শাসন অনুযায়ী চালাইছে। এই জন্য নিয়ত করেন, যদি কখনো আপনাদের সামনে সুযোগ আসে ইসলামের পক্ষে থাকবেন, কোরআনের শাসন যেন, কোরআনের রাজ যেন এই জমিনের ভিতরে কায়েম হয়। ভাই দলাদলি নাই, আপনি যার মাধ্যমে পারেন, জামাতের মাধ্যমে পারেন আলহামদুলিল্লাহ, হাত পাখার মাধ্যমে পারেন, ইসলামী আন্দোলনের মাধ্যমে পারেন, তাও আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান হিসাবে আমাদের জীবনের একটাই তামান্না, 54 বছরে সব আমরা দেখছি, একটা বার শুধু আমরা ইসলামকে ক্ষমতায় দেখতে চাই, সেটা যার মাধ্যমেই হোক না কেন, ঠিক কিনা? এই জন্য মুসলমান সাহাবায়ে কেরামের ভিতরে খোলাফায়ে রাশিদা 4 জন সাহাবী পুরা পৃথিবী শাসন করেছেন। তার ভিতরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মর্তবা অনেক কারণে অনেক বেশি, সময় কম, বলার সময় নাই। বলতেছিলাম ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবরের পাশ দিয়ে যখন যাইতেন, বাচ্চা ছেলেদের মতো হাউ মাউ করে কান্নাকাটি করতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একদিন দেখতেছেন একটা কবরের পাশ দিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন, পাশে অনেক সাহাবায়ে কেরাম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কবরস্থান দেখার পর 2 চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলেন, আর হাউমাউ করে কান্নাকাটি করা আরম্ভ করে দিলেন। চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে গেলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, আরে ওসমান, আল্লাহর পয়গম্বরের দরবারে যখন তাকো জাহান্নামের আলোচনা শুনলেও তো এমন ভাবে কান্দো না। ওসমান, কবর দেখলে তুমি এমন ভাবে কেমন কান্দো, এমন করে কেন ক্রন্দন করো? ওসমান, তোমার সমস্যাটা কি একটু কি বলবা? আল্লাহর পয়গম্বরের সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ সাহাবায়ে কেরামের দল, তোমরা পয়গম্বরের কাছ থেকে জাহান্নামের আগুনের বিবরণ শুনছো, কিন্তু তোমরা কি পয়গম্বরের এই হাদিস শুনো নাই? জাহান্নাম আখিরাতের বড় বড় 5টা ঘাটি, তার ভিতরে প্রথম ঘাটি কবর। যেই ব্যক্তি কবরের ভিতরে ধরা খাইয়া যাবে, বাকি 4টা ঘাটির ভিতরে ধরা খাইয়া যাবে। যেই ব্যক্তি কবরের ভিতরে মাপ পাইয়া যাবে, বাকি 4টা ঘাটির ভিতরে সে মাপ পাইয়া যাবে। ও সাহাবায়ে কেরামের দল, তোমরা কি পয়গম্বরের এই হাদিস শুনো নাই? আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম, অন্যান্য সাহাবায়ে কেরাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে আরো বেশি করে কান্নাকাটি করা আরম্ভ করে দিলেন। কান্নার রোল পড়ে গেল। এক পর্যায়ে হযরত ওসমান বেহুশের মতো হইয়া গেলেন। সবাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠাইয়া পয়গম্বরের কাছে নিয়ে গেলেন। বলতেছিলাম, জান্নাত প্রাপ্ত একজন সাহাবী ওসমান যদি কবরের ভয়ে কান্নাকাটি করে, হযরতে ওমরে ফারুক জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও কান্নাকাটি করে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত সাহাবায়ে কেরামের কবরের ভয়ের কান্না, জাহান্নামের আগুনের ভয়ের কান্না যদি করতে পারে, আমার আপনার কি হলো? শুধু তাই নয় রে মুসলমান, সূরা বাকারার ভিতরে আল্লাহ বলেন, থুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার
وإن منا لما يشقق فيخرج منه الماء وإن منا لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون জাহান্নামের ভয়ে পাথর পর্যন্ত কান্নাকাটি করে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। পাথর দেখতেছেন, কান্নাকাটি করেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, এর পাথর কেন কান্নাকাটি করো? পাথর বলতেছেন, পয়গম্বর মুসা আপনি কি তুর পাহাড়ে যান? আপনি কি আল্লাহর সঙ্গে কথা বলতে যান? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ পাথর, আমি পয়গম্বরের সঙ্গে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য যাই। তোমাদের কি সমস্যা? তোমাদের কি আরজি? তোমাদের কি আপত্তি? পাথর বললেন, এ পয়গম্বর মুসা, আপনি জিজ্ঞেস করলেন আমি কেন কান্দি? জাহান্নামের আযাবের ভয়ে কান্দি, কারণ জাহান্নামের আযাব অত্যন্ত ভয়ঙ্কর। কুরআনুল কারীমের ভিতরে শুনছি আল্লাহ নাকি বলেছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের লাকড়ি, জাহান্নামের ইন্ধন, জাহান্নামের ইন্ধন মানুষ আর পাথর হবে, মানুষ আর পাথর হবে। আমি পাথর, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, এই জন্য কান্দি। আল্লাহকে যাইয়া বলিও আমি পাথরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করতে। পয়গম্বর মুসা বললেন, ঠিক আছে, আমি আল্লাহ তাআলাকে বলবো। মুসা আলাইহিস সালাম হাঁটি হাঁটি পা করে রওয়ানা। আল্লাহ তাআলার কাছে যখন তুর পাহাড়ে কথা বললেন, কথা বলার সময় মুসা আলাইহিস সালাম পাথরের এই কথা ভুলে গেলেন। পয়গম্বর মুসা যখন চলে আসবেন, আল্লাহ নিজেই স্মরণ করে দিলেন, এরে পয়গম্বর মুসা, পাথরের কথা কি ভুলে গেছ? মুসা আলাইহিস সালাম বলবেন, আয় আল্লাহ, পাথরের কথা ভুলে গিয়েছি। পাথর কি বলছেন আল্লাহ জানা সত্ত্বেও জিজ্ঞেস করবেন। তখন মুসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, পাথর বলছে আমি পয়গম্বর মুসাকে আপনি নাকি জাহান্নামের ইন্ধন মানুষ আর পাথর দ্বারা দিবেন, এই জন্য আপনার জাহান্নামের আগুনের ভয়ে পাথর কান্নাকাটি করে। আপনাকে বলেছেন, আমাকে বলেছেন আপনাকে বলতাম তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করতে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলবেন, এরে পয়গম্বর মুসা, যাও যাও যাও, পাথরকে যাইয়া বলো আমি আল্লাহ পাথরকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিলাম। পয়গম্বর মুসা আসার পথে আবারও দেখতেছেন পাথর কান্দে। মুসা আলাইহিস সালামকে বললেন, ও পয়গম্বর মুসা, আমাদের কথা কি আপনি আল্লাহ তাআলাকে বলছেন? মুসা আলাইহিস সালাম বললেন, ও পয়গম্বর, ও পাথর, আমি আল্লাহ তাআলার কাছে বলছি। তো আল্লাহ কি বলেছেন? মুসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ বলেছেন তোমাকে মাফ করে দিয়েছেন। পাথর আরো বেশি কান্নাকাটি করা আরম্ভ করে দিলেন। পয়গম্বর মুসা বললেন, এরে পাথর, জাহান্নামের ভয়ে কাঁদছো, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করেছেন, এখন আবার কেন কান্দো? পাথর বললেন, পয়গম্বর মুসা, যেই কান্নার গুণের কারণে আল্লাহ তাআলা জাহান্নামের আযাব থেকে মুক্তি দিলেন, ওই কান্না কি করে ছাড়তে পারি? ও মুসলমান, জাহান্নামের ভয়ে পাথর পর্যন্ত কান্দে। পয়গম্বর বলেন, আমার উম্মত, ইবুকু ইবুকু ইবুকু, তোমরা কান্দো। বাইল্লাম তাবুকু ফাতাবা আলাইকুম, যদি কান্না না আসে কান্নার ভান করো। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মত, দুনিয়ার ঘরে আগুন লাগলে, দুনিয়ার দোকানে আগুন লাগলে পানি ছাড়া যেমন নিবানো যায় না, আমার আপনার গুনার কারণে জাহান্নামের আগুন
ঠিক তেমনি ভাবেও চোখের পানি ছাড়া নিবানো যাবে না। আল্লাহর পয়গম্বর বলেন, মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই ব্যক্তি, যেই চোখ জাহান্নামের ভয়ে 2 ফোঁটা চোখের পানি পালায়, আমি আল্লাহর পয়গম্বর বলছি আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ও মুসলমান, জাহান্নামের আগুন অত্যন্ত ভয়ঙ্কর, জাহান্নামের খাদ্য অত্যন্ত ভয়ঙ্কর, জাহান্নামের পানীয় জিনিস অত্যন্ত ভয়ঙ্কর। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তার আগে হিসাব নিকাশ হবে কি হবে না, হাসরের ময়দান মাশর কায়েম হবে কি হবে না।